টিউশন পড়াবে। আমি যাদবপুরে পড়তাম, আমি জানি। টিউশন মানে কি স্কুলের মাস্টাররা পড়াবে না, তাদের দরকার নেই। কলকাতায় স্কুলের মাস্টারের টিউশন দরকার নেই। এবারে এই যে প্রাইভেট টিউশন যারা করে তারাও ব্যাপারটা একটু আলাদা। তুমি 10 শুধু আমি তখন যাদবপুরে পড়তাম যখন করেছিলাম, আমি নিজে 30,000 টাকা ইনকাম করতাম। সব পার্সোনাল, কোনো ব্যাগ না। তুমি এই যে কি বললাম, আমি তোকে যাদবপুরে থাকতাম তো। তুমি 4টা-5টা প্রাইভেট করতে গেলে তুমি হাঁপিয়ে পড়লে, আর তুমি বেশি নিতে পারলে না তো, তাহলে কি হবে? সেখানে কোনো ভাগের কোনো ব্যাপার নেই, সবাই কম বেশি করছে। আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে কাঁথি কমিটির পক্ষ থেকে আমরা এসেছি। আমরা মূলত পোস্ট অফিসে আমাদের আসার কারণ, সরকারি নির্দেশিকায় রয়েছে কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনের সাথে যুক্ত থাকতে পারবেন না। সরকারি নির্দেশিকায় বারে বারে সরকারি শিক্ষকদেরকে এরকম নির্দেশিকা করা হলেও সরকারি শিক্ষকদের একাংশ দেখা যায় তারা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে তাদের এই শিক্ষকতা করে যাচ্ছেন, তাতে করে আমাদের রুটি রোজগারের একটা পথে যেন কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আমরা এর আগে বহুবার সরকারি বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েও কোনো সুরাহা পাইনি। তাই শেষ পর্যন্ত আমরা ডিএম পূর্ব মেদিনীপুর, ডিআই সেকেন্ডারি এডুকেশান, ডিআই প্রাইমারি এডুকেশান, এসডিও সাব ডিভিশন কন্টাই, আমরা সব জায়গায় আমরা এরকম লিখিত আকারে আবেদন করছি। একটাই কথা বলার, সরকারি শিক্ষকরা যারা সরকার থেকে নির্দিষ্ট একটা বেতন স্যালারি নিয়ে তারা কাজ করেন, তাদের চাকরি পাওয়ার সময় তাদের ধ্যানে জ্ঞানে নিশ্চয়ই জানা আছে যে সরকারি ওই টাকা নিয়ে ব্যক্তিগতভাবে আলাদা কোনো ইনকাম করা যাবে না বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে পারবে না। সব কিছু জানার সত্ত্বেও যেভাবে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার বা কাদের মদতে এভাবে হচ্ছে, সেটা আমাদের সরকারি তকমা, সরকারি অ্যাসিস্ট্যান্ট টিচার, এই তকমাটা গায়ে নিয়ে কার মদতে এভাবে করছে আমাদেরও খুব জানতে ইচ্ছা করছে। বারবার জানিয়েও কোনো কিন্তু কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত আজকে আমরা পোস্ট অফিসের মাধ্যমে এই আবেদনপত্রটি আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা পাঠালাম। যদি এর কোনো সুরাহা না হয় তাহলে আমাদের স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দেওয়া হোক, এটা সরকারের কাছে আবেদন। গৃহশিক্ষক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি পক্ষ থেকে আমরা যে সমস্ত সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন, তাদের মধ্যে কতিপয় স্কুল শিক্ষকরা সরকারের যে নিয়ম রয়েছে কলকাতা গ্যাজেট 2018 এবং রাইট টু অ্যাক্ট এডুকেশন, সেটাকে অমান্য করে, অর্থাৎ সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, তারা নিশ্চয়ই অবগত যে সমস্ত সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, তারা সবাই অবগত যে তাদের কোনো বেতন বা বিনা বেতনে কোনোভাবে কোনটি প্রাইভেট টিউশন করতে পারবে না, পরিষ্কার ভাষায় লেখা আছে। তবুও তারা যেভাবে পূর্ব মেদিনীপুর জেলা সহ আমাদের কাঁথি মহকুমায় যেভাবে রমরমিয়ে তারা এই সরকারের নিয়ম এবং কলকাতা মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চের রায় আমাদের ছিল, সেটাকেও তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা এইভাবে প্রাইভেট টিউশন করে যাচ্ছে এবং কালো টাকার একটা বেশি মুনাফা অর্জন করছে। এবং এইভাবে আমাদের কাছে কিছু জনের আমরা তাদের তথ্য প্রমাণ সহ আমরা পেয়েছি। সেই কতিপয় স্কুল শিক্ষকরা যারা প্রাইভেট টিউশন করছে তাদের ভিডিও, তাদের অডিও, তাদের বিভিন্ন রকম তথ্য প্রমাণ সহ কিছু আছে আমাদের কাছে। এই সমস্ত নিয়ে আমরা আজকে পোস্ট অফিসে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আজকে আমরা যাতে আমাদের এই বিষয়টাকে খতিয়ে দেখেন এবং তাদের বিরুদ্ধে কড়া সোচ্চার হয়ে এই আইনি পদক্ষেপ নেয়, সেই বিষয়ে যাতে সরকারের কাছে, আমাদের সরকার বাহাদুরের কাছে অনুরোধ, এই বিষয়টা যাতে আমরা স্বেচ্ছায় জনসমক্ষে আমরা স্বেচ্ছায় মৃত্যু অনুমান করতে, গৃহশিক্ষকরা না পায় স্বেচ্ছা মৃত্যুর একটা অনুমতি দেওয়া হোক।